প্রদান করবেন বিপক্ষ দলের দলনেতা শোভাকর অন্তর। ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় ছিল ডিজিটাল মাধ্যমে বিজয় দিবসের চেতনা প্রচলিত মাধ্যমে বেশি কার্যকর। চেতনা চেতনা তারা বুঝতেই পারেনি যে চেতনার কিনা বিষয়। চেতনা গঠিত হয় সত্য এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে। তারা এই বিষয়টা বুঝতেই পারেনি। আর আমি বলেছি, আমার প্রতিপক্ষ বন্ধু আমাকে বলেছেন যে আমি বলেছি যে অধিকাংশ মানুষ বলিনি, আমি বলেছি 30 থেকে 35% মানুষ ইন্টারনেটের বাইরে। আপনি হয়তো বুঝতে ভুল করেছেন, হয়তো বিতর্কে ছিলেন না। 30 থেকে 35% মানুষ গ্রামাঞ্চলে, তারা কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি? অবশ্যই করেছেন। তাহলে তারা কি এই চেতনার বাইরে থাকবেন? অবশ্যই না। এবং তারা প্রথম প্রশ্ন করে গেছেন, আমার বিপক্ষ দলের বন্ধুরা প্রশ্ন করেছেন যে ডিজিটাল মাধ্যমে তরুণদের আকর্ষণ করে ডিজিটাল দুনিয়া বিনোদন সমুদ্র, যেখানে দেশপ্রেমমূলক কন্টেন্ট দ্রুত হারিয়ে যায়, কিন্তু স্কুল কলেজে অনুষ্ঠান, বিজয় দিবসের সমাবেশ, মুক্তিযুদ্ধের বক্তব্য এসব তরুণদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আপনি প্রশ্ন করেছেন যে 15 সেকেন্ডের ভিডিও যদি চেতনা প্রভাব না ফেলতে পারে তাহলে 30 মিনিটে কী হবে? আর 30 মিনিট তো 15 সেকেন্ড হচ্ছে রিলস, আর 30 মিনিট হচ্ছে সামনাসামনি অনুষ্ঠান। আপনি আজকের অনুষ্ঠানটি চিন্তা করেন, আপনি যদি আজকে এই অনুষ্ঠানটা মোবাইলে দেখতেন তাহলে বেশি সময় কিন্তু আপনি সামনে দেখতে পারতেন না, কিন্তু সরাসরি থাকার কারণে আপনি 3 থেকে 4 ঘন্টা বসে আছেন এখানে। তো এটাই হচ্ছে অনুভূতি। আর আমার বিপক্ষ দলের প্রথম বক্তা প্রশ্ন করেছেন যে ডিজিটাল মাধ্যমে দ্রুত পৌঁছানো যায়। দ্রুত পৌঁছানো আর কার্যকর। দ্রুত পৌঁছানো মানে কার্যকর নয়। ডিজিটাল মাধ্যমে কয়েক সেকেন্ডের বেশি একটা মনোযোগ ধরে রাখা যায় না, স্ক্রল করে চলে যায়। বিজয় দিবসের মতো গভীর ঐতিহাসিক চেতনা দ্রুত নয়, গভীরভাবে শেখানো জরুরি, যা স্কুল কলেজে পাঠ, সরাসরি বক্তৃতা, নাটিকা, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলোই বেশি প্রভাব ফেলে। তিনি বলেছেন ডিজিটাল মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে। হ্যাঁ, বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে। বিশ্বব্যাপী ছড়ালেও স্থানীয় মানুষের মধ্যে আবেগ তৈরি করতে পারে না প্রিয় প্রতিপক্ষ। বিজয় দিবসের মতো মূল উদ্দেশ্য হল দেশের মানুষকে ইতিহাস শেখানো, চেতনাকে প্রজন্মের হৃদয়ে পৌঁছানো। স্থানীয় অনুষ্ঠান, শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারের প্রদর্শন, এসবের প্রতিক্রিয়া ডিজিটাল মাধ্যমে সম্ভব নয় প্রিয় প্রতিপক্ষ। এসবের জন্য প্রচলিত মাধ্যমে বেশি কার্যকর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিপক্ষ দলের তৃতীয় বক্তার যুক্তি খণ্ডন পর্বের মাধ্যমে আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত হলো এবং আমরা ফলাফল তৈরির জন্য কিছুটা সময় নিয়ে নিব। তার মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানে বিচারক মণ্ডলী এবং আমাদের বিশেষ অতিথিগণ তাদের অনুভূতি প্রকাশ করবে।